আমাদের অনেক রকম ব্যবসা করার ইচ্ছা হয়, বাট আমরা করতে পারি না। কিছুদিন আগে ওই একটা ছেলের সঙ্গে কথা হয়েছিল, যার বয়স প্রায় 30 থেকে 32-এর মতো। তো ওই ছেলেটা অ্যাকচুয়ালি বলছে যে দাদা আমি 5-6টা বিজনেস ট্রাই করেছি, বাট ফেল হয়ে গেছি। আমি বলছি কীরকম ট্রাই করেছো? বলছি দাদা আমি সাপোজ কোনো একটা আমি কাপড়ের বিজনেস শুরু করেছি অনলাইনে, তো আমি 2 দিন অ্যাড চালিয়েছি, 1 সপ্তাহ অ্যাড চালিয়েছি, আমার সেল হয়নি। তো আমি বলছি বাস ওখানে স্টপ? বলছি হ্যাঁ দাদা। বলছে তারপরে আমি আর্টিফিশিয়াল জুয়েলারি স্টার্ট করলাম, ওটাও বন্ধ হয়ে গেল। দাদা আপনার ভিডিও দেখে আমি রিয়েল এস্টেট স্টার্ট করে দিয়েছিলাম। দাদা ওখানেও 1 মাস হয়ে গেল, একটাও কোনো সেল হয়নি, ব্যাস আমি ওখানে স্টপ করে দিয়েছি। ওখানে আর কিছু বলো? বলছে দাদা আমি দেখি আমার কাছের একটা দোকানি জাস্ট চা দোকান করে, ও ডেলি 500 টাকা ইনকাম করে। আমার ঘরে আমাকে বকে দাদা যে ভাই তুই কি ইনকাম করছিস, তোর তো কিছুই হচ্ছে না। তো দাদা কী করবো, আমি বিজনেস করবো না আমি বিজনেস ছেড়ে যাই হোক একটা চাকরিতে ঢুকে যাবো? আর ঠিকঠাক চাকরিও পাচ্ছি না দাদা, আমি চাকরি না পাওয়ার জন্যই বিজনেসে এসেছি। আমি তখন হাসলাম, গুড, ভালো। আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু চাকরি না পাওয়ার জন্য বিজনেস করছি না, আমার এটা ভালো লাগে তাই করছি, ঠিক আছে? আমাকে যদি এই মুহূর্তে কেউ বলে যে ভাই বাসে তুই বাদাম বিক্রি কর, হকারি কর, আমার করতে রাজি, ভাই মাল আসবে। আপনি চাকরি করে ডেলি যা কামাবেন আমি বাদাম বিক্রি করে তার থেকে বেশি কামিয়ে নেব। আমাকে যদি কেউ বলে রাস্তার সাইডে তুই একটা মোমোর দোকান দে, আমি কিন্তু কামাবো ভাই, আমার কোনো লজ্জা নেই। বাট আপনার লজ্জা আছে, আপনি চাকরি পাচ্ছেন না, আপনি চাকরির পেছনে ছুটছেন, তার জন্য আপনি ব্যবসা হয়নি বলে ব্যবসায় এসছেন। আচ্ছা, আমার ঘরে ম্যাক্সিমাম সবাই সরকারি কর্মচারী, তো আমাকে প্রেশার দেওয়া হয়েছিল যে তোকে সরকারি পেতেই হবে। আমি মাঝখানেও ইনফ্লুয়েন্স হয়ে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে বুঝলাম যে না পড়লে হবে না। তো আমি চাইলে পড়তে পারতাম, আমার ভালো লাগেনি, ইন্টারেস্টিং, ঠিক আছে? তো এরকম আশেপাশে আপনাদের ক্ষেত্রেও হয়, ঠিক আছে? আমার মনে হয় চাকরির জায়গায়, ব্যবসার জায়গায়। ব্যবসা ভেতর থেকে আসে যে ভাই করবো, যে ভাই আমি 5 বছরের মধ্যে এত টাকা কামাবো, 5 বছরের মধ্যে একটা এম্পায়ার তৈরি করবো, 5 বছরের মধ্যে পার্সোনাল ব্র্যান্ডিং করবো। বাট আপনারা কিছুই করছেন না, আপনারা ভাবছেন যে ভাই চাকরি হচ্ছে না বলে ব্যবসা করবো। আরে ভাই এরকম করলে লাইফে ব্যবসাই করতে পারবেন না, লাইফে ব্যবসা আপনার দ্বারা হবে না, ঠিক আছে? আমি আমাদের এডিটরকে বলবো ছি ছি ছিঁড়ে নুনি গানটা লাগানোর জন্য 10 সেকেন্ডের জন্য। ছি ছি ছিঁড়ে নুনি ছি 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 ছিঁড়ে নুনি ছিঁড়ে ছিঁড়ে। তো ভাই ব্যবসা এমন একটা জিনিস না যেটা ভেতর থেকে আসে, ঠিক আছে? আমার কথাগুলো আপনার কিছু খারাপ লাগতে পারে, একটা কথাই আছে না, কুত্তার লেজ যতই মুড়ুন সেটা সোজা হয়ে যাবে। সরকারি চাকরি যারা করবে ভাবে ওদের লেজকে আপনি যতই মুড়ুন ও কিন্তু ব্যবসা কোনোদিন করতে পারবে না, ওর ব্রেন ওখানেই পড়ে থাকবে, ঠিক আছে? যদি 100% ফোকাস না করে ও কিন্তু লাইফে কিছু করতে পারবে। প্রথম। সেকেন্ড কি, যারা বলে আর্গুমেন্ট করে যে ভাই আমার দ্বারা ব্যবসা হবে না, আপনি তাদের ব্যাকগ্রাউন্ড দেখুন, তাদের লাইফস্টাইল দেখুন, তারা কি করছে সারাদিনে, কীভাবে টাইম পাস করছে। দেখবেন শর্ট ভিডিও দেখছে, দেখবেন গেম খেলছে, দেখবেন মেয়ের সঙ্গে কথা বলছে, দেখবেন যত অবাঞ্ছিত কাজ ওর দ্বারা হচ্ছে। ভাই ডেলি একটা পডকাস্ট দেখছে না, কিছু বই পড়ছে না, একটু এক্সারসাইজ করছে না, ভাই লাইফের যত ডিস্টার্বিং জিনিস তার দ্বারা হচ্ছে। আরে ভাই তার দ্বারা ব্যবসা কি ঘন্টা হবে, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড। তৃতীয় আর্গুমেন্ট বলি, যারা বলে যে ব্যবসা, সাইডের লোক যখন আপনি যখন ব্যবসা করছেন বলবেন, দেখবেন ও বলে ব্যবসা, বাহ বিশাল কিছু ব্যাপার, ব্যবসা ব্যবসা, কিন্তু ও কোনোদিন ব্যবসা করেনি, ও দুটো জ্ঞান দিয়ে চলে যাবে। ওই সব লোকের থেকে 100% দূরে থাকবেন। ওই সব লোক লাইফে ব্যবসার কথা শোনেনি বা কোনো চেষ্টাই করেনি, শুনেছে 2-1টা জায়গা দেখে, হ্যাঁ ও 2-1টা বড় বড় বিজনেসম্যানের কথা শুনেছে, আর বলে হ্যাঁ তুইও ভাই প্রচুর কামাস দিয়ে, ও আপনার থেকে ভাগানোর চেষ্টা করবে, কিছু টাকা নেওয়ার চেষ্টা করবে। আপনি ওকে স্পষ্ট বলবেন যে ভাই আমি তোমার প্রলোভনে পা দিচ্ছি না, আমি ব্যবসা করছি, খুব ক্ষুদ্র মানুষ, আমি ছোট থেকেই শুরু করছি, আমার পার স্টেপ আমাকে বড় করবে। আপনি চুপচাপ হয়ে যান আর সাইলেন্স হয়ে বেরিয়ে আসুন একটা হাসি দিয়ে, কারণ ওই সব লোক না আপনাকে মাথায় উঠিয়ে দিবে এবং ধপ করে তারপরে ফেলে দিবে। ওই সব লোক কিন্তু আপনি যখন কিছু করছিলেন না আপনাকেই ওরা গাল দিয়েছিল পিছনে পিছনে, আর এই সময় যদি কিছু টাকা ইনকাম করছে ওই সব লোকই উপরে উঠাচ্ছে। তাই ওই সব লোকের থেকে সাবধানে থাকুন। আমাদের বেশ মুচকি হাসি, দরকার পড়ে 10 টাকা খাইয়ে দিয়ে আসি, ঠিক আছে? আমার খুব ভালোই লাগে ভাই। ব্যবসাটা কচ্ছপ আর খরগোশের রেসের মতো। কেন বলুন তো? যেভাবে যে আমি খরগোশ হব ব্যবসা করে, আমি খুব আগে ছুটবো, তার দ্বারা ব্যবসা হবে না, তার বন্ধ হয়ে যাবে ব্যবসা। আমাদের পাড়াতেই, বলতে খারাপ লাগছে, জিনেটের ফাউন্ডার, নামটা বলছি না,
তো স্টার্ট করেছিল, ও 2 বছরে কোটি কোটি টাকা কামিয়েছে। যখন তার ছেলের অন্নপ্রাশন হয়, রাস্তায় 50 টাকার নোট, 100 টাকার নোট গ্রামের মধ্যে ছড়িয়েছে, ঠিক আছে, বাট স্টিল আজকে সে ভিখারি। হচ্ছে কচ্ছপ একজন শুরু করছিল, কচ্ছপের মধ্যে যাচ্ছিল, সে একটা জুতোর দোকান শুরু করেছিল, তারপর ধীরে ধীরে সেখান থেকে একটা ছোট্ট বিজনেস, বর্তমানে সে একটা ভালো পজিশানে আছে। তাই খরগোশের রেসে যাবেন না ব্যবসায়, কচ্ছপের রেসে যান। ছোটোভাবে স্টার্ট করুন, কিছু করুন বা ছোটোভাবে করুন, আপনার ভালো লাগবে, মনে মজাও আসবে ভাই, যে ভাই কিছু করছি, ঠিক আছে। তাই খরগোশ হতে যাবেন না, ঠিক আছে। নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে অনেকে আপনাকে প্রলোভন দিবে যে আপনি আমার কো-ফাউন্ডার হয়ে যাও, আমার থেকে ইনভেস্ট নিয়ে নাও, আমার থেকে এ নিয়ে নাও। সে প্রলোভনে কখনোই পা দেবেন না। আমি আজ পর্যন্তও ভুল করে আসি। ব্যবসার ক্ষেত্রে হচ্ছে আপনাকে কিছু ভাই করার, এর দেখে বুঝে নেবে যে ভাই এর মধ্যে কিছু আছে, এর মধ্যে কিছু না কিছু আছে ভাই, তাই ব্যবসার পিছনে জুড়ছে। হিলে যাবে, কোনো কোটি লোকও হিলে যাবে, ঠিক আছে। তাই ভাই আমি আপনাকে একটাই বলবো যে ব্যবসা করার জন্য কারোর দয়া দরকার নেই। প্রুভ করুন আপনাকে যে ভাই আই ক্যান ডু বিজনেস, আই ক্যান মেক এ এম্পায়ার, আই ক্যান মেক এ 100 crore বিজনেস, ঠিক আছে, তবেই কিন্তু এভরিথিং পসিবল। আর লাস্ট পয়েন্ট বলবো যে দয়া করে কারোর থেকে হাত পেতে ভিক্ষা চাইবেন না ব্যবসায়। সেলস করুন, মাল বিক্রি করুন, বিক্রি করে টাকা নেন। সেলস জিনিসটা জানুন, হাউ টু সেল প্রোডাক্ট। যদি আমার কাছে সাপোজ আমার কাছে এই মুহূর্তে বেশি টাকা নেই, আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি কি করছি, রিয়েল এস্টেটের পিছনে ছুটছি। আমি জানি যে ভাই মাল সেল করবো, আমার কাছে নো প্ল্যান বি, আমার কাছে একটাই প্ল্যান এ, আমি রিয়েল এস্টেটের কোনো একটা মাল সেল করবই, যেখান থেকে আমি 30-40 লাখ টাকা কামিয়ে নেবো, এটা গ্যারেন্টি। আর কিভাবে কামাবো আমি স্টেপ জানি, আমি ঘুরছি, আমি ছুটছি, আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমার তাতেও কোনো নয়, মানে কোনো আমার কষ্ট হচ্ছে এরকম না, আমার ভালো লাগছে সেটা করতে, তাই আমি করছি। তাই ব্যবসা না মন থেকে আসে, ব্যবসা কেউ ঠেলে বা কেউ ঘুম থেকে তুলে হয় না। তাই দয়া করে ব্যবসা নিজের মতো করে করুন। আর একটাই কথা বলবো, মনে মনে বলুন আই ক্যান ডু বিজনেস, আই ক্যান ডু বিজনেস, আই ক্যান ডু বিজনেস, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।